নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো ভিইউ কোম্পানির 50 ইঞ্চি এলইডি টিভি, নো ডিসপ্লে ব্যাকলাইট ওকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কাজের সুবিধার্থে ব্যাক প্যানেল আগেই ওপেন করে রেখেছি। আমাদের ব্যাকলাইট কিন্তু জ্বলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ক্যামেরার সাহায্যে আমরা দেখাচ্ছি। এটা মাদারবোর্ড আছে, এটা টিকন বোর্ড, তারপরে আছে আমাদের স্কেলার বোর্ড। এই স্কেলার বোর্ডের কোনো রকম কাজ করা হয়নি আগে, আর এই স্কেলার বোর্ডে বন্ধুরা লেফট সাইড এবং রাইট সাইড দুটো পার্ট আছে, দেখতেই পাচ্ছ। যেহেতু আমাদের ব্যাকলাইট জ্বলছে এবং প্যানেল ভোল্টেজ আসছে কিনা আমরা একটু দেখে নেব। তো প্যানেল ভোল্টেজ সবার প্রথম আমাদের যেটা ইনপুট হচ্ছে সেটা 12 ভোল্ট। 12 ভোল্ট কিন্তু আমাদের ওকে আছে, এবং ভিএএ ভোল্টেজ কিন্তু নেই, এখানে কিন্তু ভোল্টেজ শো করছে না বন্ধুরা। তারপরে ভিজিএইচ ভোল্টেজটা একটু চেক করব। ভিজিএইচ ভোল্টেজ এখানে অফ আছে বন্ধুরা, এখানে ভিজিএইচ ভোল্টেজ নেই। এখানে আমাদের 3টে কয়েল আছে বন্ধুরা, 3টে কয়েলে আমাদের ভোল্টেজগুলো একটু চেক করব। এখানে সবার প্রথম 12 ভোল্ট ইনপুট হবে, 12 ভোল্ট ইনপুট হচ্ছে, এবং তারপরে 3.3 ভোল্ট। এই কয়েলটা দিয়ে 3.3 ভোল্ট হচ্ছে। তারপরের ভোল্টেজটা বন্ধুরা অফ আছে। এটা আছে বন্ধুরা ফ্ল্যাশ আইসি, এখানে 3.3 ভোল্ট ইনপুট হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা লেফট সাইডের এফএফসি কেবলটা ওপেন করে নেব, যে আমাদের লেফট সাইডে শর্ট আছে না রাইট সাইডে শর্ট আছে আমরা একটু চেক করব। সবার প্রথম আমরা লেফট সাইডের এফএফসি কেবলটা খুলে নিয়েছি, এবং পাওয়ার অন করে আমরা ভোল্টেজটা একটু দেখে নেব। ভিএএ ভোল্টেজটা নেই, তবু আমাদের এখানে ভোল্টেজটা আসেনি, এবং ভিজিএইচ ভোল্টেজটাও কিন্তু আমাদের আসেনি। এবার আমরা রাইট সাইডের এফএফসি কেবলটাও খুলে নেব। আমরা কিন্তু দু সাইডের এফএফসি কেবলই খুলে দিয়েছি। আর একবার পাওয়ার অন করে আমরা দেখে নেব ভোল্টেজগুলো এসছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিএএ ভোল্টেজ 15 ভোল্ট এসছে এখানে, এবং ভিজিএইচ ভোল্টেজও এখানে কিন্তু চলে এসছে, 27 ভোল্ট শো করছে। এবং বাদবাকি ভোল্টেজও চলে এসছে। আমরা লেফট সাইডের এফএফসি কেবল লাগিয়ে একবার লাইন দিয়ে দেখে নেব বন্ধুরা। আমাদের কিন্তু লেফট সাইডের এফএফসি কেবল লাগিয়ে কিন্তু ভোল্টেজ বসেনি বন্ধুরা, ভোল্টেজ কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা একবার একটু পিকচারটা কিরকম আসছে একটু দেখব। পিকচার কিন্তু বন্ধুরা এক সাইডে হোয়াইট স্ক্রিন হয়ে আছে, আর এক সাইডে লাইনিং আসছে। বন্ধুরা টিকন বোর্ডের এটা হচ্ছে টিকন আইসি, সব থেকে বড় যে আইসিটা দেখতে পাচ্ছ এটা টিকন আইসি। তারপরে আছে ফ্ল্যাশ আইসি, তারপরে আছে অনলি ডিসি টু ডিসি আইসি,
এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম লেভেল শিফটার আইসি ও ভোল্টেজ কিন্তু এখানে করেনি। লেভেল শিফটার ভোল্টেজটা করেছে বন্ধুরা আমাদের রাইট সাইডের স্কেলার বোর্ড থেকে। দেখতেই পাচ্ছ দুটো আইসি দিয়ে এখানে কিন্তু আমাদের সিকেবি লাইন ও ভোল্টেজ এখানে কিন্তু তৈরি করেছে। এই ভোল্টেজটাই আবার আমাদের রাইট সাইডে সিকেবি লাইনে যাচ্ছে, সেটা টিকন বোর্ড ভায়া হয়ে কিন্তু আমাদের লেফট সাইডে প্রবেশ করছে। তো যেহেতু আমাদের রাইট সাইডে শর্ট এফএফসি কেবলটা লাগালে বসে যাচ্ছে ভোল্টেজটা, সেক্ষেত্রে আমাদের স্কেলার বোর্ড এই সাইডের রাইট সাইডের স্কেলার বোর্ডটা খারাপ হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। সেই কারণে আমরা এখানটায় যতগুলো পিএফ ক্যাপাসিটার আছে সেগুলো আমরা বাজার মোডে দিয়ে আমরা চেক করে নেব যে এখানে কোনো রকম শর্ট আছে কিনা। এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম আমরা শর্ট পেলাম না, কোনো রকম কোনো শর্ট নেই। এই লেভেল শিফটার থেকে আমাদের সিকেবি সিগন্যাল বন্ধুরা এইখানটায় প্রবেশ করবে। এই সিগন্যালটা আমাদের সিকেবি সিগন্যালটা এখানেই আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে সিকেবি সিগন্যালগুলো আমাদের সিকেবি সিগন্যালগুলো এখানে যে 0 ওহমসের রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রেজিস্ট্যান্স ভায়া হয়ে কিন্তু আমাদের আউটপুট হচ্ছে সিকেবি লাইন ও সিগন্যাল। আর এখানে যে সিকেবি যে লাইনগুলো আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এরই সংকেতগুলো কিন্তু পাশে এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তার সঙ্গে এখানে রেজিস্ট্যান্স দিয়ে ফিউজ টাইপের করা আছে, যাতে আমাদের এখানে সিকেবির যে লাইনগুলো আছে ট্রাকগুলো আছে সেগুলো আমাদের এখানে কাটিং করার কোনো রকম প্রয়োজন নেই। এখান থেকে যদি আমরা এই রেজিস্ট্যান্সগুলো যদি ওপেন করে দিই তাহলে কিন্তু আমাদের লাইনটাকে কাট করা হয়ে গেল। এখানে কিন্তু ওই সিকেবি লাইনের পুরো ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। আমরা এফএফসি কেবলটা লাগিয়ে নিয়েছি। যে আমরা এখানে কাটিং করব না বন্ধুরা, এখানে আমাদের যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা ওপেন করে দেব। সবার প্রথম LC1 ওপেন করে নেব। তার আগে বন্ধুরা আমরা একবার দেখে নেব যে আমাদের সিকেবির লাইনগুলো ঠিক এই জায়গা দিয়ে আসছে কিনা। আমরা বাজার মোড দিয়ে একবার চেক করে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের লাইন কিন্তু এখান থেকে আসছে। সিকেবি লাইনগুলো আমাদের এখান থেকেই ইনপুট হচ্ছে। তারপরে আমরা LC2, LC1 এবং LC2টা ওপেন করে নেব। LC1 আমরা আগেই খুলেছি এবং LC2 মিটারে বাজার মোড দিয়ে লাইন চেক করে তারপরে ওপেন করলাম। তবুও কিন্তু বন্ধুরা ভোল্টেজ আমাদের এখানে নেই, তবুও আমাদের ভোল্টেজটা কিন্তু বসে যাচ্ছে।
যেহেতু আমাদের দুটো পিন ওপেন করে হলো না, LC1 এবং LC2, সেক্ষেত্রে আমাদের সিকেবির লাইনে যে রেজিস্ট্যান্সগুলো আছে এখানে আমরা সবগুলোই ওপেন করে নেব। আমরা পাওয়ার অন করে আরেকবার দেখে নেব ভোল্টেজগুলো আমাদের এসছে কিনা। তবুও কিন্তু বন্ধুরা আমাদের এখানে ভোল্টেজ আসেনি। তাহলে বাদ বাকি পাশে আমাদের আরও যে পিনগুলো আছে, পাশের যে চারটে রেজিস্ট্যান্স এখনও আছে সেই চারটে রেজিস্ট্যান্সও ওপেন করে দেবো। মানে টোটালি সিকেবির লাইনটাকে আমরা ওপেন করে নিলাম। আমরা পাওয়ার অন করে একবার দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার কিন্তু আমাদের ভোল্টেজগুলো চলে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, VGH 28 ভোল্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আমরা পিকচারটা একবার চেক করব বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের পিকচার কিন্তু ওকে আছে, কোনো রকম কোনো সব প্রবলেম আর কিন্তু এখানে নেই। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।